প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 9 থেকে আমরা ইতিমধ্যে 60টি সৃজনশীল অঙ্ক এর সমাধান করেছি। আজকে আমরা আরও একটি নতুন সৃজনশীল অঙ্ক সমাধান করার চেষ্টা করব। প্রথমেই আমরা এই নতুন সৃজনশীল সমস্যাটির প্রশ্নটি দেখে নিই। এই প্রশ্নটি 2018 সালের সমাপনী পরীক্ষায় এসেছে, যা 2020 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। সিরাতুল ব্যাংক থেকে 3000 টাকা ঋণ নেন। 1 বছর পর তিনি 3300 টাকা পরিশোধ করেন। আবারও প্রশ্নটি আমরা লক্ষ্য করি। সিরাতুল ব্যাংক থেকে 3000 টাকা ঋণ নেন। 1 বছর পর তিনি 3300 টাকা পরিশোধ করেন। প্রথম প্রশ্ন হচ্ছে ক নম্বরে, ওই ব্যাংকের মুনাফার হার কত? দ্বিতীয় প্রশ্ন, 10,000 টাকা ঋণ করলে তাকে 2 বছর পর কত টাকা পরিশোধ করতে হতো? প্রথমে দেখি যে আমাদের এখানে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছিল 3000 টাকা এবং ব্যাংকে পরিশোধ করা হয়েছে 3300 টাকা। অর্থাৎ অতিরিক্ত কত টাকা পরিশোধ করেছে সেই টাকাটা আমরা বের করব। অতিরিক্ত টাকাটা হচ্ছে মুনাফা। প্রথমে আমরা মুনাফা বের করে নিব। মুনাফা সমান 3300 বিয়োগ 3000 টাকা। আমরা বিয়োগ করে পাবো 300 টাকা। তাহলে আমরা পেলাম যে 3000 টাকায় 1 বছরে মুনাফা হয় 300 টাকা, কারণ আমরা ব্যাংক থেকে নিয়েছি 3000 টাকা এবং এখানে মুনাফা হয়েছে 300 টাকা, আর সময়টা হচ্ছে 1 বছর। তাহলে আমরা এখন এভাবে সাজাতে পারি, 3000 টাকার 1 বছরের মুনাফা 300 টাকা। টাকার 1 বছরের মুনাফা 300 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা সমান, আমরা 3000 লিখব নিচে এবং 300 লিখব উপরে। অতএব মুনাফার হার বের করার জন্য শতকরার 100 আনতে হবে। অতএব 100 টাকার 1 বছরের মুনাফা সমান, আমাদের এখানে নিচে আছে 3000, উপরে আছে 300, নতুন সংখ্যা হচ্ছে 100। আমরা 300 দিয়ে যদি 3000কে ভাগ করি তাহলে হবে 10, 10 দিয়ে 100কে ভাগ করলে হবে 10। তাহলে আমরা পেলাম 10%। কেন পার্সেন্ট হবে? পার্সেন্ট হওয়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের এখানে শতকরা এসেছে, 100 এসেছে, এই জন্য আমাদের পার্সেন্ট হবে। তাহলে আমরা লিখতে পারি উত্তর 10%। আশা করি তোমরা সকলে অঙ্কটি বুঝতে পেরেছ। আমরা আরেকবার দেখে নিই। মুনাফা সমান 3300 বিয়োগ 3000, আমরা মুনাফা পেলাম 300 টাকা। তাহলে আমরা লিখতে পারি 3000 টাকার 1 বছরের মুনাফা 300 টাকা। 1 টাকার 1 বছরের মুনাফা কম হবে, তাই 3000 নিচে এবং 300 উপরে। অতএব 100 টাকার 1 বছরের মুনাফা সমান, আমরা 100 উপরে গুণ করলাম, 300 দিয়ে 3000কে ভাগ করে পেলাম 10, 10 দিয়ে 100কে ভাগ করে পেলাম 10। তাহলে আমাদের উপরে যে 10, এই 10%।
আশা করি তোমরা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খ নম্বর প্রশ্নটি দেখে নেব। আমাদের খ নম্বরের প্রশ্নটি হচ্ছে 10,000 টাকা ঋণ করলে তাকে 2 বছর পর কত টাকা পরিশোধ করতে হতো। তা আমরা পেয়েছি যে 100 টাকায় 1 বছরে মুনাফা হয় 10 টাকা। ক নং থেকে আমরা এই অংশটুকু পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি ক নং হতে প্রাপ্ত একশো টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। আমরা ক নং থেকে এই অংশটুকু পেয়েছি যে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা সমান আমরা 10 উপরে লিখব, 100 নিচে লিখব। অতএব আমাদের প্রশ্নে দেওয়া আছে 10,000 টাকা, আমরা 10,000 টাকা লিখলাম। 10,000 টাকার বছর দেওয়া আছে 2 বছর, 2 বছরের মুনাফা আমরা বের করব। আমরা নিচে 100 লিখলাম। নতুন সংখ্যাগুলো যেহেতু বৃদ্ধি পেয়েছে তাই সবগুলো উপরে হবে। লিখলাম 10,000 গুণ 2। আমরা এই 10 দিয়ে 100কে ভাগ করলে পাবো 10। এই 10 দিয়ে 10,000কে যদি আমরা ভাগ করি তাহলে পাবো 1,000। 1,000 এবং 2 গুণ করলে আমরা পাবো 2,000 টাকা। এখন আমরা ব্যাংক থেকে ঋণ নিয়েছি 10,000 টাকা এবং মুনাফা হয়েছে 2,000 টাকা। তাহলে আমাদের মোট পরিশোধ করতে হবে এই আসল টাকা এবং মুনাফা যোগ করে যে টাকা হবে সেই টাকা পরিশোধ করতে হবে। অতএব পরিশোধ করতে হতো সমান 10,000 যোগ 2,000 টাকা। 10,000 এবং 2,000 যোগ করলে হবে 12,000 টাকা। তাহলে আমাদের উত্তর হবে 12,000 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আবার আমরা একটু খেয়াল করি। খ নম্বর প্রশ্নে আমরা পেয়েছি যে যদি সে 10,000 টাকা ঋণ নিত তাহলে 2 বছর পর তাকে কত পরিশোধ করতে হতো। আমাদের ক নং থেকে আমরা পেয়েছি 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা হবে 100 দিয়ে 10কে ভাগ করলে যেটা হয় সেটা আমরা ভাগ সাজিয়ে রেখেছি। 100 নিচে রেখেছি এবং 10 উপরে রেখেছি। অতএব 10,000 টাকার 2 বছরের মুনাফা 10,000 টাকায় মুনাফা বৃদ্ধি পাবে, তাই আমরা 10,000 উপরে গুণ করেছি। আর 2 বছর হয়েছে, 1 বছরের জায়গায় 2 বছর বৃদ্ধি পেয়েছে, তাই আমরা 2 উপরে গুণ করেছি। 10 দিয়ে 100কে ভাগ করে আমরা পেয়েছি 10। নিচের 10 দিয়ে উপরের 10,000কে ভাগ করে পেয়েছি আমরা 1,000। 1,000 এবং 2 গুণ করে পেয়েছি 2,000। অতএব মোট পরিশোধ করতে হবে, আমরা ঋণ নিয়েছিলাম 10,000 আর মুনাফা হয়েছে 2,000। তাহলে মোট পরিশোধ করতে হবে 10,000 এবং 2,000 যোগ করে পেলাম আমরা 12,000 টাকা। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তাহলে আজকের এই অঙ্কটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। অন্যান্য পূর্বের অঙ্কগুলো বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, তাহলে আশা করি তোমরা সব বিষয়গুলো সুন্দর মতো বুঝতে পারবে। ভালো থাকো সকলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।